মালা ইচ্ছে করে উৎসবকে নিজের ঘরে ডাকে রাতের বেলা। উৎসব মালাকে কথা দেয় রাতের বেলা সে আসবে মালার কাছে। আর এই কথাগুলো শুনে নিয়েছিল জগদ্ধাত্রী। কোনোভাবেই মানতে পারছিল না যে বোনের পর অন্য কারোর সাথে রাত কাটাবে। সেই জন্য ঝটপট করে চলে এসেছিল কৌশিকীর কাছে। কৌশিকীকে সবটা খুলে বলে। কৌশিকী তখন বলে, এটার একটা সলিউশন তো করতেই হবে। কি বলো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী তখন বলে, তা নয়তো কি বর্দি, এগুলো কি মেনে নেওয়া যায়? না না, এগুলো আমি কোনোভাবেই মানতে পারবো না। আপনি এর একটা ব্যবস্থা করুন। উৎসব যাতে কোনোভাবেই মালার সাথে রাত না কাটায়, এই ব্যাপারটা আপনাকে কিছু একটা সলিউশন করতেই হবে। কৌশিকী তখন হাসতে থাকে আর বলে, বাপ রে বাপ, প্রেম একেবারে উঠলে উঠেছে। না না, এত বড় কথা আমি কিছুতেই বলতে দেব না উৎসবকে। আই লাভ ইউ বলা হচ্ছে মালাকে, এটা তো আমি সহ্যই করতে পারবো না। জগদ্ধাত্রী, অলরেডি আমার মাথায় একটা প্ল্যান চলে এসেছে। তোমাকে আমি কানে কানে বলছি শোনো, কারণ দেওয়ালেরও কান আছে। এরপর উৎসব আর মালাকে আলাদা করতে কৌশিকী জগদ্ধাত্রীকে পুরো প্ল্যানটা বলে দেয়। জগদ্ধাত্রী হাসতে শুরু করে আর বলে, বাহ বর্দি, আপনি তো একেবারে জিনিয়াস। আপনি তো দারুণ একটা বুদ্ধি বার করেছেন। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ঠিক আছে, আমি বরং মেহেন্দিকে আগে পুরো ব্যাপারটা জানিয়ে দিই। মেহেন্দি জোর করতে থাকে আর বলে, ছাড় না দিদি আমাকে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এই রাতের বেলা কেন তুলে নিয়ে আসলি বলতো? তখনই জগদ্ধাত্রী বলে, আরে বাবা, তুই এখন নিজের ঘরে যা। তখন মেহেন্দি বলে, নিজের ঘরে যাব মানে বুঝতে পারলাম না। জগদ্ধাত্রী বলে, তুই নিজের ঘরে যা, যেখানে তুই উৎসবের সাথে সংসার পেতেছিলিস, এবার বুঝতে পারলি? মেহেন্দি বলে, কেন? আমি সেখানে যাব কেন? তুই তো জানিসই আমাকে উৎসব আর সহ্য করতে পারে না। জগদ্ধাত্রী বলে, পারবে পারবে, তোকে ঠিকই সহ্য করতে পারবে, কিন্তু তার আগে কয়েকটা স্টেপ একটু মাথায় রাখতে হবে, এই আর কি, যেগুলো একেবারে ভুলে গেলে চলবে না। শোন, তুই বিয়ের সেই লাল যেই ওড়নাটা ছিল সেটা ভালো করে মাথায় দিয়ে ঘোমটা দিয়ে বসবি, দরজার সাইডে পেছন দিবি আর লুকিয়ে থাকবি। উৎসব জানতে না পারে তুই মেহেন্দি হয়ে ঘরে লুকিয়ে আছিস, কেমন? তখনই মেহেন্দি বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এগুলো কেন করতে চাইছিস? জগদ্ধাত্রী বলে, সময় আসুক, তখন নিজেই বুঝতে পারবি কেন আমি এগুলো করতে বলছি। অন্যদিকে স্বয়ম্ভু চলে যায় লক্ষণদার কাছে। লক্ষণদাকে বলে, কি লক্ষণদা, তুমি এই সন্ধেবেলায় এখন এসব ড্রিঙ্ক করছো? লক্ষণদা বলে, সন্ধেবেলায় এসব তুমি কি বলছো গো দাদাবাবু? এসব কথা না কাউকে বলো না, বড় ম্যাডাম জানতে পারলে আমার এই চাকরিটাই হয়তো আর থাকবে না। স্বয়ম্ভু তখন বলে, সেটা তো বুঝলাম, কিন্তু আমার কাছে একটা খবর আছে। সেটা হলো, এখানে সমস্ত টেররিস্টরা আসবে আর অ্যাটাক করবে। তোমাকে তো সলিউশন করতে হবে। তোমার নাকি কমিশনার হওয়ার খুব ইচ্ছা ছিল, তোমাকে কমিশনারের মতন ড্রেস দেওয়া হবে, আর এই গানটা তোমার সাথে রাখো। তখনই বলতে থাকে লক্ষণদা, হ্যাঁ আমি কি স্বপ্ন দেখছি? আমার তো সত্যি স্বপ্ন ছিল যে আমি কমিশনার হব। এই স্বপ্ন যে এত তাড়াতাড়ি পূরণ হবে সেটা তো ভাবতেই পারিনি। স্বয়ম্ভু তখন বলে, ব্যাস তাহলে হয়ে গেল। এ কি তোমার হাত কাঁপছে কেন? বন্দুক ধরলে এভাবে হাত কাঁপলে কিন্তু চলবে না। লক্ষণদা বলে, না না, আমি একদম ঠিকঠাক সময় অ্যাকশান নেব। এরপর স্বয়ম্ভু বলে, মালার ঘরটা দেখেছো তো? ওই ঘরে গিয়ে দেখবে, বাইরেটা দেখবে, ওই ঘর থেকে অ্যাটাকটা শুরু হতে পারে। লক্ষণদা বলে, ঠিক আছে ঠিক আছে। এর মধ্যেই উৎসব তো চলে যাচ্ছিল মালার ঘরে, আর সেখানে আটকে দেয় জগদ্ধাত্রী আর বলে, এখন তুমি কোথায় যাচ্ছ উৎসব? এখন তুমি এখানে যাবে কি করতে? মালা তো তোমার ঘরে চলে গেছে। তখন উৎসব বলে, মালা আমার ঘরে গেছে? কেন? মালা তো আমার ঘরে যেতে পারবে না, বর্দি তো ওকে অন্য একটা ঘরে থাকতে বলেছিল। জগদ্ধাত্রী বলে, হ্যাঁ বলেছিল, কিন্তু মালাকে বর্দি নিজেই ওই ওপরের ঘরে পাঠিয়ে দিয়েছে। যাও, গিয়ে দুজন মিলে সুখে শান্তিতে সংসার করো, আর কি বলবো। তখনই উৎসব বলে, মানে কি বলতে চাইছো? জগদ্ধাত্রী বলে, এই যে একে অপরকে ভালোবাসো, কারণ আমরা আর আটকাতে চাইছি না। খুব শীঘ্রই তো তোমাদের বিয়ে হচ্ছে, আর আটকে কি করব? সব কিছুই হাতের বাইরে বেরিয়ে গেছে। এরপর উৎসবকে বলে কয়ে পাঠিয়ে দেয় ওপরের ঘরে, আর লক্ষণদা বন্দুক হাতে নিয়ে এদিক ওদিক সার্চ করতে থাকে। স্বয়ম্ভুর কথা শুনে ভেবেছে সত্যি হয়তো টেররিস্ট এসেছে বাড়িতে।
এরপর মালার ঘরের দরজাটা খোলা ছিল আর মালাও সাইড হয়ে বসেছিল। লক্ষণদা জানতে পেরে যায় যে মেয়েরাও টেররিস্ট হয়, তাই মেয়েদেরকেও ছাড়া যাবে না। স্বয়ম্ভু এমনটাই বলেছিল এই লক্ষণকে। আর লক্ষণ আস্তে আস্তে এগিয়ে এসে টেররিস্ট ভেবে মালাকেই ধরে ফেলে। আর মালার দিকে বলে, কে কে এইভাবে আমার হাত ধরেছে? কে? ছাড়ো ছাড়ো বলছি। উৎসব, তুমি তো এইভাবে আমার হাত ধরো না। এরপর পেছনে তাকিয়ে দেখে লক্ষণ আর চিৎকার করে ওঠে। মেহেন্দিকে মালা ভেবে জড়িয়ে ধরে উৎসব আর বলে, সত্যি আমি যে তোমাকে এত কাছে পাবো সেটা আমি ভাবতেই পারিনি। মেহেন্দি বলে, আমাকে তোমার কাছেই রেখে দাও, তোমার কাছ থেকে দূরে যেতে দেও না উৎসব। এরপরে উৎসব মেহেন্দিকে জড়িয়ে ধরে, কিন্তু মেহেন্দির মুখটা দেখে বলে, এ কি, তুমি তুমি এখানে কি করছো? মেহেন্দি বলে, উৎসব তোমার সাথে তো আমার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, প্লিজ আজকে রাতটা তুমি আমার সাথে কাটাও। অন্যদিকে লক্ষণ আর মালা যেহেতু এক হয়ে গেছিল, মালা চিৎকার করায় বৈদেহী মুখার্জি থেকে শুরু করে প্রীতি, জগদ্ধাত্রী সবাই চলে আসে। বৈদেহী মুখার্জি বলে, কি ঘরটা অন্ধকার কেন, কি হয়েছে? এ কি লক্ষণ, তুমি এখানে কি করছো? তখনই মালা বলে, দেখুন না মা, এই লোকটা চুপি চুপি অন্ধকারে এসে আমার হাত ধরেছিল। তখনই লক্ষণ সেখান থেকে ভয়ে সরে যায়। আর তার মধ্যে বলে, উৎসব কোথায় গেল? ঘরে এসে উৎসবকে আর মেহেন্দিকে এই অবস্থায় দেখে মালা তো তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে, উৎসব। এরপরে বৈদেহী মুখার্জি বলে, মেহেন্দি, তোমার না উৎসবের সাথে প্রায় ছাড়াছাড়ি হয়ে গেছে, তুমি কেন ওর ঘরে এসেছো? যাও, বেরিয়ে যাও, কোনোভাবেই তুমি এই ঘরে আর থাকতে পারবে না। কি হলো, বেরোচ্ছ না কেন? মেহেন্দির চোখে জল। এদিকে কাকলি দেবী তার জামাইয়ের জন্য, মেয়ের জন্য সমস্ত সোনার গয়নাগুলোকে দেখতে থাকে। আর দিব্যা সেন রয়েছে সাথে। দিব্যা বলে, উৎসবকে কি দেবেন? কাকলি বলে, সবই দেব, আংটি দেব, চেন দেব, বোতাম দেব, ঘড়ি দেব, ব্রেসলেট দেব, যা যা দেওয়া সবটাই দেব। তখন দিব্যা সেন বলে, কিন্তু আশীর্বাদ করতে যাবে কে? আপনি কৌশিকীর সামনে যাবেন? মালা তখন কিভাবে সামলাবে সবটা? এর মধ্যে কাকলি দেবী বলে, আরে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করার কি আছে? আমি সব উত্তর দিচ্ছি। আমি যাব না, মেয়ের বাড়ির সবাই যাবে, জেঠুমণি যাবে, জেঠিমা যাবে, পিসি পিসেমশাই সবাই তো আছে, যাবে। কিন্তু আমি যাব সেদিন যেদিন কৌশিকী মুখার্জির গদিটা ফাইনালি আমার হবে। বিপাশা তখন বলে, আদৌ কি তুমি তোমার মেয়েকে ওই চেয়ারে বসতে দেবে, নাকি নিজেই বসবে? কাকলি তখন বলে, একদম ঠিক ধরেছ বিপাশা, ওই চেয়ারটাতে আমি বসবো। আমি কোনোভাবেই মালাকে বসতে দেব না। ওই চেয়ারটার ওপর লোভ আমার অনেক দিনের, সেই জন্যই তো এসব কিডন্যাপের নাটক করলাম। আদতেও কিছু এসব হয়নি, এ তো শুধু সময়ের অপেক্ষা। তার মধ্যে দিব্যা সেন বলে, দেখবেন বেশি গেম খেলতে গিয়ে যেন অন্যরকম লেভেলে না পড়ে যান, আমার কিন্তু আপনাকে নিয়ে সত্যি খুব ভয় হচ্ছে। কাকলি দেবী বলে, চিন্তা করো না। আরে বাবা, চিন্তা করলে কিচ্ছু হবে না, যত গেমই কেউ খেলুক না কেন, আলটিমেটলি জিতবো আমি, কাকলি দেবী, যে কখনো হারতে শেখেইনি।